জুলাই ২৪-এর আন্দোলনে যে ছাত্রদের নেতৃত্বে হাজার হাজার নারী অংশ নিলেন, অভ্যুত্থানের পর তাদের দলটিতে নারীদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমতে থাকে। লুটতরাজ থেকে মাগিবাজি কোনোটাতেই পিছিয়ে নেই। তেমনি এক তরুণ জুলাই আন্দোলনের নেতা, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যিনি এনসিপির আরেক নারী রাজনীতিবিদের কাছে ফোনে অশোভন ছবি দেখতে চেয়েছেন, বলেছেন আমাকে করতে দিবা। তুষারের মতো নেতার কাছ থেকে এমনটা প্রত্যাশাই করেননি ওই নারী। জবাব পাওয়া গেল এনসিপিতে নারীর উপস্থিতি ব্যাপক হারে কমে যাওয়ার পেছনে মাগিবাজি একটা অন্যতম কারণ। তুমি কি আমাকে লাগাতে দিবা, এইরকম ওয়ার্ড তোমার মুখ থেকে আমি আশা করি নাই। আমি সারপ্রাইজ। তখন তুমি আমার কাছে বারবার ছবি চাইছিলা। জাস্ট আমার যাকে আমার ভালো লাগে তাকে আমার দেখতে ইচ্ছা করে। এ থেকে প্রমাণিত তিনি অহরই মাগিবাজির মতো কুকর্মে লিপ্ত থাকেন। লন্ডনে বসবাসরত সাংবাদিক জাওয়ার নির্ঝর তার পেজে ১৬ জুন ২০২৫-এ ফোন আলাপ ছাড়ার পরপরই আরেকটি ফোন কল ছাড়া হয়। তাতে তুষার ওই নারীকে আবারও ফোন দিয়ে জানতে চায় কেন এই ফোন আলাপ ফাঁস করা হয়েছে। তাহলে কি করে নারীর সংখ্যা এনসিপিতে বাড়বে? এটা আপনি কেন করলেন এরকম? আমি কিছু করি নাই ভাই, আমি ঘুমাচ্ছিলাম। আমার ধারণা এটা উত্তরপাড়া মানে ডিজিএফআই এরকম কারো কাছ থেকে করা হয়েছে। আমি তোমার ক্ষতি কেন করবো তুষার? তোমার সাথে যা কথা বলার আমি তোমাকে আলাদা রুমে ডেকে নিয়ে কথা বলছি। সম্মান, বিনয় ও আত্মমর্যাদাবোধ কোনোটাই এ তরুণদের তৈরি হয়নি। টকশোতে রাজনৈতিক প্রতিপক্ষ অনেক সিনিয়র নেতাকে বাজেভাবে আক্রমণ করারও অভিযোগ আছে এই তুষারের বিরুদ্ধে।